কুম আজকে এই যে ভাইরাল গরুর মাংস রসুন দিয়ে যে গরুর মাংস রান্না করা হয় সেই রেসিপি দেখাবো আপনাদেরকে খুব সহজে, যাতে সহজেই সবাই রান্না করে খেতে পারে। এই যে আমি মাংসগুলো প্রায় 2 কেজির মতো মাংস ধুয়ে রেখে দিয়েছিলাম। এতে আদা দিলে, রসুন, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর একটু আপনার মরিচের গুঁড়োটা বেশি দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয়। আর সামান্য একটু তেল দিয়ে মেখে রেখে দিয়েছি আমি প্রায় আধা ঘন্টার মতো। এবার পেঁয়াজ দিলে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব এবং গোটা এই যে গরম মশলাগুলো সব দিয়ে দিলাম, দারুচিনি, এলাচ, লবঙ্গ, যা যা লাগে এগুলো সব এই যে এখন নেড়ে লাল লাল কালার হয়ে আসছে। এবার গরুর মাংসটা খেতে আসলে সবাই কম বেশি পছন্দ করে। এটা আগেও আমি খেয়েছি কিন্তু আসলে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, তাই এখন একটু শেয়ার করলাম আজকে যে রসুন দিয়ে একটু গরুর মাংসটা রান্নাটা শেয়ার করি। এই যে আমার কষানো হয়ে গেছে, প্রায় কষাইতেছি। এটাকে একটু ভালো করে কষাইতে হবে, কষিয়ে একদম তেল বের করে তখন আপনার রসুনগুলো দিয়ে দিতে হবে। আমার চ্যানেলটা নতুন, যদি কারো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। এই আর কি, এই যে আমার কষানো প্রায় শেষ। এবার আমি রসুনগুলো সব দিয়ে দেব, সাথে গোটা কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারটা যাতে সুন্দর আসে সেজন্য। এবার রসুনগুলো দিয়ে আবার কিছুক্ষণ আমি এটাকে কষাবো যাতে রসুনটা একটু সিদ্ধ হয়, এজন্য আমি এ করে দিয়েছি। যে এখন একটু ইয়ে দিয়ে কষানো শেষ, আমি পানি দিয়ে দিয়েছিলাম। এবার এই যে হয়ে গেছে প্রায়। এবার আমি এই যে ঘরোয়া এই যে মশলা করেছি যে ঘরে, ওটাকে জিরা, ধনিয়া, তারপর বিভিন্ন পদের মশলা দিয়ে আমি একটা মশলা তৈরি করেছি, ও ভেজে এটাকে এই যে দিয়ে দিলাম। আমি এটাকে একটু মাখা মাখা রাখবো, অত ঝোলও না, মানে হালকা মাখা মাখা রাখবো। এই আমার ইয়া শেষ। আল্লাহ হাফেজ সবাই।